আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। প্রশ্ন হলো, নফল সালাত গুলো তো নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ, তো ফরজ সালাত গুলো কি পড়া যাবে? যেমন ফজরের সালাত সূর্য ওঠার সময় বা ফজরের সুন্নত। জি জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করলে বেশ ভালো, আর সময় উপযোগী প্রশ্ন করলে। তার বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন হলে সালাত সংক্রান্ত প্রশ্ন হবে, আর সময়কে কেন্দ্র করে যদি প্রশ্ন করেন তাহলে হজ উমরা সম্পর্কে, জিয়ারা সম্পর্কে প্রশ্ন হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ভাই প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে যে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে তো সালাত আদায় করা নিষিদ্ধ, তো এই সময়গুলিতে ফরজ সালাত আদায় করতে পারবো কিনা আর ফজরের সুন্নত আদায় করতে পারবো কিনা। আলেমারা বলেছেন নিষিদ্ধ সময় যে পাঁচটি আমি আলোচনায় বললাম তার মধ্যে তিনটি হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ সময়, আর সেই সময়গুলি খুব সীমিত সময়, অল্প সময়ের। জি, এই তিনটি হচ্ছে ঠিক সূর্য উদয় হওয়ার সময়, সূর্য ওঠার সময়, আর আরেকটি হচ্ছে ঠিক সূর্য অস্তমিত হওয়ার সময়, ডুবার সময়, আর তৃতীয় হচ্ছে ঠিক সূর্য যখন হিনা তাকুম কায়েমা জাহিরা, মাথার ওপর সোজা যখন সূর্য থাকবে। এই তিনটি সময় কঠোরভাবে নিষিদ্ধ, আর এই সময়গুলি 5-10 মিনিটের মধ্যে চলে যাবে। সুতরাং এই সময়গুলিতে ইচ্ছা করে সালাত শুরু করবেন না, নফল তো মোটেই করবেন না, এমনকি ফরজ আদায় করতে হইলেও কিছুক্ষণ থেমে নেবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জি, আর ভালোভাবে সূর্য উঠে গেল আর তারপরে শুরু করেন, সূর্য ডুবে গেল তারপরে শুরু করেন। জি, কিন্তু একটি হাদিস রয়েছে এ মর্মে, এটাও বলি ফরজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু, ফরজের ক্ষেত্রে সুন্নত শুরু করবেন না, ফরজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আদরাকা রাকাতান ক্বাবলা আন তাতুলা আশ-শামস, মান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজর ক্বাবলা আন তাতুলা আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত সালাত পেয়ে যায় ফজরের 2 রাকাতের ভিতরে সূর্য ওঠার আগে, আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়লো বা তারপরে পড়লো, ফাকাদ আদরাকাহা, তাহলে সেই ব্যক্তি ওয়াক্ত পেয়ে গেল, কাজা হলো না। ওমান আদরাকা রাকাতান মিন সালাতিল আসর ক্বাবলা আন তাগরুবা আশ-শামস ফাকাদ আদরাকাহা, আর কেউ যদি সূর্য ডোবার আগে আসরের 4 রাকাতের ভিতরে 1 রাকাত পেয়ে যায় তো বাকি 3 রাকাত সূর্য ডোবার পরে পড়ে নেবে, সে সালাতের ওয়াক্ত পেয়ে গেল। যদিও ইচ্ছা করে যদি এরকম কাজ করে তাহলে সে গুনাহগার। অনিচ্ছাকৃত, ঘুম ভাঙেনি, ভুলে গিয়েছিল। মান্নামা আন সালাতিন আও নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয়, সালাতের সময় আও নাসিহা, অথবা ভুলে গিয়েছিল, ঠিক যখন মনে হয়েছে উজু করে প্রস্তুত হইতে হইতে ঠিক সূর্য উঠতে যাচ্ছে, 1 রাকাত আদায় করতে পারবে, আর তারপরে সূর্য উঠে যাবে। সূর্য ডুবতে যাচ্ছে, 1 রাকাত আদায় করার শুধু সময় আছে, তাহলে শুরু করে দেবে। আর যদি দেখা যায় না এখন সূর্য ঠিক উঠছে, তাহলে শুরু করবে না, 2-4-5 মিনিট থেমে যাবে আর তারপরে শুরু করবে। জি, তারপরে শুরু করবে। সুন্নত নফলগুলি এই শক্ত নিষিদ্ধ সময়গুলিতে পড়বে না, শক্ত নিষিদ্ধ সময়ে পড়বে না। এমনকি কারণগত সালাত সম্পর্কে অনেক ওলামারা বলছেন কিছুক্ষণ থামে, 2-4-5 মিনিট থেমে যান, পড়িয়েন না এই সময়। কিন্তু বাকি যে দুটো সময় রয়েছে হালকা নিষিদ্ধ, সেটা হচ্ছে একটু লম্বা সময়। ফজরের সালাত শেষ হওয়ার পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, এই সময় যারা আউয়াল ওয়াক্তে, মোটামুটি সৌদি আরবে যেমন বা আহলে হাদিস মসজিদগুলোতে সুন্নতি তরিকায় ফজরের ওয়াক্তে যে সালাত হচ্ছে তাতে মোটামুটি 45-50 মিনিট বা তারও বেশি সময় থাকছে। এই সময়ে কারণগত সালাত আদায় করবেন, বিনা কারণে নফল পড়া নিষিদ্ধ। জি, তাহলে কারণগত সালাত, যার যে সালাতের কারণ হয়েছে, এখন আমাকে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারা সালাত। জি, এখন আমি উজু করলাম, তাহাজ্জুদ উজু পড়বো, এখন আমি মসজিদে প্রবেশ করলাম বাইরে থেকে এসে আবার, তাহলে আমি তাহিয়াতুল মসজিদ পড়বো ইত্যাদি। এখন জানাজা প্রস্তুত হয়ে আছে, শোনা জানাজা পড়বো, এখন চন্দ্রগ্রহণ লেগেছে সুতরাং আমি চন্দ্রগ্রহণের সালাত শুরু করব। এইরকমই আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়গুলিতে কারণগত সালাত আদায় করবেন, সুন্নত নফল, কিন্তু বিনা কারণে নফল পড়া জায়েজ নয়।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফজরের সুন্নাত কাজা হয়ে আছে, এই কাজা আদায় ঠিক সূর্য উঠছে সেই সময় আদায় করবেন না, সেই সময় আদায় করবেন না। ধরেন আপনার জোহরের সুন্নত আপনি কাজা করতে চাইছেন, ঠিক সূর্য ডুবছে ওই সময় আদায় করবেন না, কিন্তু আসর থেকে মাগরিবের মাঝে কাজা করতে পারবেন, কারণগত আপনার উপর কাজা আছে, দায়িত্বে আছে, কাজা আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সুন্নত পড়তে পারেননি, ব্যস্ততায় এক প্রতিনিধি এসছে ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য বা শোনার জন্য, আর তাদেরকে নিয়ে আসর পর্যন্ত ব্যস্ত থেকেছেন, তারপর আসর করে কাজা করেছেন। নিষিদ্ধ সময় তাহলে কাজা করেছেন, কিন্তু কঠোর নিষিদ্ধ সময় ঠিক সূর্য ডোবার সময় নাই। জি, তাহলে যেটা বললাম যে ফরজ সালাতগুলি আদায় করার ক্ষেত্রে নিষিদ্ধ সময়গুলিতে আদায় করতে পারবেন কিভাবে, আর সুন্নত বা নফল এগুলির ক্ষেত্রে কেমনভাবে আদায় করে, কারণগত হইলে তাহলে আদায় করবেন, আর বিনা কারণে হইলে আদায় করবেন না। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করবেন ফাতিমা, আপনি প্রশ্ন করবেন। ফাতিমা, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার দুই ভাই সৌদি আরব থাকে, তো আমার ছোট ভাইরে ফ্রি ভিসা দেয়া বাহিরে নিছিল, সৌদিতে নিছিল। নেওয়ার পরে অনেক জায়গা থেকে বাইরের কাজ আসছিল 2000 কিংবা 2200 রিয়াল বেতনে, কিন্তু আমার বড় ভাইরা ছোট ভাইরে গাড়ি কিনে দিবে বললা আর ওই কাজে যাইতে দেয় নাই। তো এইভাবে কিছু মাস যাওয়ার পরে বড় ভাইদের অন্যান্য জায়গায় বাসা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কিন্তু একটা একটা ফ্ল্যাট রাখছে, যার কারণে আর গাড়িটা কিনে দিতে পারে না। তো এখন ওই বড় দুই ভাই যে দুই ভাই কথা দিছিল যে গাড়ি কিনে দিবে, এবং এই কারণে যে কতগুলা কাজ ধরতে পারে না, হাতছাড়া হয়ে গেছে, আশা দিল, এটা কি বড় দুই ভাইয়ের গুনাহ হয়েছে কিনা, এটা একটু আমরা জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিম নিজ শর্তের উপর অটল থাকবে। তো বড় ভাই যখন ছোট ভাই কাজ পাচ্ছিল, কাজের সুযোগ পাচ্ছিল, তাকে সেই কাজগুলি ধরতে দেয়নি, আর বলেছে যে তোমাকে গাড়ি কিনে দেবো, তার মানে তার সাথে ওয়াদা করেছে, শর্ত করেছে, সুতরাং সেই ওয়াদা পূরণ করা তাদের জন্য আবশ্যক ছিল। এইখানে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। যদি ইচ্ছা করে অবহেলা করে থাকে, নিরুপায় নয়, আর নিজের স্বার্থকে বড় করে দেখে যে আমরা এই ফ্ল্যাট নিচ্ছি, এই করছি, সেই করছি, তো ভাই তাহলে ওয়াদা কেন করলে? তাহলে অবশ্যই গুনাহগার, বড় ভাই ওয়াদা খেলাফের গুনাহগার। এটি একটি নেফাক, কপটতার চরিত্র। আমলের মুনাফিকি হচ্ছে ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে তো ওয়াদা খেলাফি করবে। আর যদি কোনো মানুষ ওয়াদা করেছে, তারপরে চেষ্টা ছিল কিন্তু নিরুপায় হয়ে গেছে, অভাবী হয়ে গেছে, ইচ্ছা ছিল তাকে গাড়ি কিনে দেবো কিন্তু পারলাম না, তখন আল্লাহর কাছে সেটা পাকড়াও হবে না। কিন্তু আমার নিজের স্বার্থ, আগে আমাকে ফ্ল্যাটটা আমার নিতে হবে, আর তারপরে তাকে বসিয়ে রাখি, যখন সুবিধা হবে তখন তাকে গাড়ি কিনে দেবো, তো কেন থামালে তাকে? তাহলে অবশ্যই তারা গুনাহগার হয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জি, এবং এই ক্ষেত্রে তারা আপোষে একটা মীমাংসায় আসবে, যাতে করে সেই ছোটো ভাইয়ের কষ্ট না হয়, আক্ষেপ না হয়, এবং বান্দার হক নষ্ট না করা হয়, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। জি, আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। আমিন। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আমাদের আহলে হাদিস মসজিদে একজন ইমাম আমরা নিয়োগ দিয়েছিলাম। সেই ইমাম ফজরের সালাতে সালাতু খায়রুম মিনান নাওম এটা বলা যাবে না বলে আমাদের মসজিদে একটা ফতোয়া দিয়েছে, যে বললো এটা শুধু তাহাজ্জুদ সালাতের জন্য খাস করা আছে। বুখারীর একটা হাদিসের কথা বলছিল, এই মুহূর্তে আমার হাদিসটা মনে নেই। তবে উনি বলছিল নরমাল যে মাসগুলাতে আছে, কিংবা
এই ফজরের নামাজের জন্য যে আযানটা দেওয়া হয় সেখানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা যাবে না। জি। এখন আপনার কাছে এটা আমার জানার ইচ্ছা যে এটা কতটুকু সত্য, কিংবা এটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জাযাকাল্লাহু খায়রান। আসসালাতু খায়রুম মিনান নওম তাসবিব, এটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নওম কোন আজানে বলতে হবে? এটা কি তাহাজ্জুদের আজানে, যে রাতটি ফজর রক্ত হওয়ার যে আজানটি ফজরের রক্ত হওয়ার আগেই দেওয়া হইতো সেই আজানে, নাকি যেটি ফজরের আজান শুভ সাদেকের পরে? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামদের মত, আইম্মাদের মত হচ্ছে যে এটি হচ্ছে ফজরের শুভ সাদেক হওয়ার পরে যে আজান, সে আজানে, এবং এর ওপরে হারমানি শরীফে আমল আছে, এর ওপরে সৌদি আরব প্রতিটি মসজিদে আমল আছে, এর ওপরে অধিকাংশ প্রায় আহলে হাদিসদের আমল আছে, এমনকি হানাফিদেরও আমল রয়েছে। সুতরাং যেই দেশে, যেই সমাজে অধিকাংশ ওলামাদের মতটি চলে আসছে, আর তাদের বেশ কিছু দলিল আছে এ বিষয়ে, এখন আমার সেই দলিলগুলো বলার সময়ও নেই, আর সেগুলি আমার সামনে মজুদও নেই, কিন্তু আমি লেখাপড়া করেছি, সুতরাং সেই দলিলগুলি আমার সামনে আছে উভয় পক্ষের। তো তারা সেই দলিলগুলোর ভিত্তিতে বলেছেন যে না, এটি শুভ সাদেকের পরে যেটি ফজরের আজান বলছি আমরা, সেই ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নওম, সেই মতের ওপরই আমল করতে হবে। সেখানে ফিতনা সৃষ্টি করা যাবে না, সেখানে ফিতনা সৃষ্টি করা যাবে না। আর যদি কোনো দেশে, কোনো সমাজে দ্বিতীয় ওলামাদের যে মতটি রয়েছে তার ওপর আমল থাকে, যে না তারা ওই তাহাজ্জুদের যে আজান বা শহরের আজান, সেই আজানে আসসালাতু খায়রুম মিনান নওম বলে থাকে, সেখানে সে প্রচলন রয়েছে, তাহলে সেখানে নতুন করে ফিতনা সৃষ্টি করে ফজরে করা যাবে না, এটি হওয়া উচিত। তো কিছু মানুষ আছে আমাদের আহলে হাদিস সমাজে, অল্প স্বল্প লেখাপড়া করে এই বুঝে না যে ফিতনা কিছু হয়ে যাবে, ঝামেলা বাঁধিয়ে দেবে, গঠনমূলক কাজ না করে এরা শুধু ভাঙারি কাজ করবে। অথচ এদের মধ্যে আহলে হাদিস, কথিত আহলে হাদিস এক শ্রেণীর পাক্কা ইখওয়ানি জামাতি হয়ে আছে। এরা জামাতিদের পেছনে পেছনে ঘুরে, এদের সাথে মহব্বত, এরা এই তবলিগি বিদাতিদেরকে ভালোবাসে, তাদের আকীদা মানহাজি বুঝে না, আকীদা মানহাজের গুরুত্ব না দিয়ে ফিকহি মাসলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে। এই রোগটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক আহলে হাদিসদের মধ্যে রয়েছে, যে তারা আকীদা চাইতে বেশি তারা গুরুত্ব দিয়েছে ফিকহি মাসলা মাসাইলকে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আহলে হাদিসদেরকে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জি, যেখানে যে আমলটি আছে সেটাই করবেন, তার বিপরীতটা করবেন না। প্রত্যেকের দলিল আছে। যারা বলেছে যে আসসালাতু খায়রুম মিনান নওম ফজর আজানে, তাদেরও দলিল আছে। যারা বলেছে আসসালাতু খায়রুম মিনান নওম আপনার তাহাজ্জুদের আজানে, তারাও আপন দলিল পেশ করেছে, এবং প্রত্যেকে আপন আপন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করেছে। জাযাকুমুল্লাহ খায়রান। জি, প্রশ্ন করবেন সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি কানাডা থেকে বলছি। জি বলেন। জি জি জি। তো এবার আমাদের কেউ যেটা বলেছে যে আপনাকে আপনার, আমি আগে বলি, আপনার আজকে দার্স শুনলাম ইবাদতের সালাতের পরে, এবং আপনার যে মদিনায় জিয়ারতে যেটা দার্স ছিল ওটা আমি শুনেছি। মাশাআল্লাহ। আমি আমার বুঝতে পারিনি, বিষয়ের জন্য আপনাকে দৃষ্টি দিচ্ছি। জি জি। এবার হচ্ছে যে মসজিদে নববীতে একটু 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 জোরে বলেন, ক্লিয়ার, আপনার কথাগুলি ক্লিয়ার আসছে না, একটু জোরে বলেন ভালো করে। জি, আমি একটু এবার নিয়ম হয়েছে যে মসজিদে নববীতে রাউদা বলতে মুসলমানের ভাষা রাসূল। জি জি, রওজা যেখানে সালাত আদায় করার জন্য। জি হ্যাঁ। জি জি, ওখানে মাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র 15 মিনিট সময় দেবে। আচ্ছা আচ্ছা। এবং অবশ্যই এখানে সবাই সুযোগ পাবে না, বিকজ লিমিটেড স্পট। তো শেখ, আপনি কি আমাদেরকে উপদেশ দেবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা ওখানে কি ইবাদতটা ওখানে করবো, যেটা আমাদের হাদিস এবং কোরআনে তারা পরীক্ষিত? যেমন আপনি বলেছেন, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনারা নববীর দিকে হেঁটে কোনো মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে মসজিদ সহ একটা মুমরার সওয়াব পাওয়া যায়। আরাফাতে বা জামাতে পাথর মারার পর দোয়া কবুলের যায়। তো এরপরে এই 15 মিনিটে আমরা এমন কোনো দোয়া যেটা কবুল হতে পারে, অথবা সালাদ যেটা কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা, যদি আমাদের কিছু নসিহত করতেন, আমরা তাহলে এই সময়টা খুব সুন্দরভাবে ওখানে কাজে লাগাতে পারবো। জি জি
জাযাকাল্লাহ খাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি ঘর মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কক্ষ আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সহিহ বুখারী হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা, তো রওজা মানে যে বেদাতিরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এটা হচ্ছে বেদাতি কথা। যেমন পীর সুফিদের কবরকে তারা মাজার বলে, এটা বেদাতি কথা, সবগুলি কবর। তো তারা কবরকে তিন ভাগে ভাগ করেছে। কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলা, এটা বেদাতি ধারণা, বেদাতি কথা এবং বেদাতিদের কথা। রওজা বলতে এই জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মিম্বারের মাঝখানের, যেটি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আসল জায়গা। জি, আর সেটাও মেম্বার পর্যন্ত, পুরো মসজিদ রামদিক নয়। তো এই জায়গায় চিহ্নিত করা আছে, তার কার্পেটটার রং ভিন্ন। আর এটা বুঝছেন আপনি বিষয়টি, এই জায়গাটুকুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই হাদিসের অর্থ কি? একটি অর্থ হচ্ছে, কারণ এই অর্থের সাথে আমলের সম্পর্ক, একটি অর্থ হচ্ছে যে এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিতে পারবে। জান্নাতের বাগান হাসিলের জন্য বা জান্নাতের বাগানে জান্নাতে পৌঁছার জন্য সহায়ক হবে এই জায়গায় সালাত আদায় করার নফল সুন্নত ইবাদতটি। সুতরাং এখানে যেটা করণীয় সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, সেটা ফরজ ছাড়া। ফরজের জন্য এখানে অপেক্ষা করা অথচ সামনে জায়গা আছে, এটা মোটেই ঠিক নয়। কারণ এই জায়গার চাইতে বেশি ফজিলত তার সামনের দিকে গিয়ে যদি আপনি জায়গা পান, তা বেশি ফজিলত রয়েছে প্রথম কাতারে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে। তো এখানে নফল সালাত 2 রাকাত পড়বেন আর তারপর নদের জায়গার ব্যবস্থা করে দেবেন। এখানে দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো ফজিলত রয়েছে এই মর্মে কোনো দলিল নেই আমাদের কাছে, হ্যাঁও নেই নাও নেই। তবে জায়গাটি মসজিদ নববীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। সুতরাং সেখানে কেউ যদি 2 রাকাত সালাতের পরে 2 রাকাত সালাতের ভিতরে সেজদায় আত্তাহিয়াত দরুদ পড়ার পরে সালামের আগে, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এছাড়াও সালাম ফেরার পরে কেউ যদি হাত তুলে একা একা দোয়া করে, তাহলে ভালো কথা, আশা করা যায় দোয়া কবুল হবে। কারণ জায়গাটি মোবারক জায়গা, মদিনার সবচেয়ে। তো এতটুকু শুধু। কিন্তু দোয়া কবুল যেমন জামরায় সাফা মারওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, জামরাতে দোয়া করেছেন, এইগুলি জায়গায় দোয়া কবুল হওয়ার, তার মাশআরে হারামে দোয়া করেছেন এবং দোয়া করতে বলে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরি, আল্লাহ কোরআনে বলেছেন। মুজদালিফায় দোয়া কবুল হয়, আরাফায় দোয়া কবুল হয়, এইরকমই রওজাতে দোয়া কবুল হয়, এমন কথা কোরআন হাদিসে নেই। সুতরাং সেখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে না, কোনো প্রয়োজন নেই। এক সময় কোনো এরকম বাধা সময় ছিল না, যে যতক্ষণ সুযোগ পেলে বসে থাকতো, এটা সময় ছিল। তারপরে গত বছরে গেছি, 6 মাস 8 মাস আগে গেছি, তখন আমরা বেশিরভাগ যেতাম ভোর 4টার সময় বা 3টার সময় যেতাম, ফজর আগে। তাহলে ফজর সহ 1 ঘন্টা পেয়ে যেতাম, কিন্তু এমনি আধা ঘন্টা সময় ছিল, আধা ঘন্টা বাঁধা ছিল। এখন হজ মৌসুমে যেহেতু লোকজনের সংখ্যা আরও অনেক বেশি, সেই জন্য 15 মিনিট করে দেওয়া হয়েছে। এটা মানুষের সুবিধার্থে, যাতে করে সবাই সুযোগ পায়, যথাসাধ্য সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়। তারপর হয়তো সব হাজির সুযোগ নাও পেতে পারে, আর সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো এসব বিষয়গুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আর যেমনটা বললাম যে 2 রাকাত সালাত আদায় করলে আপনার কাজ ওখানকার হয়ে গেল। 2 রাকাত সালাত আদায় করলে নফল, আর তারপরে সেখানকার কাজ হয়ে গেল। ফরজের রক্ত হতে যাচ্ছে, সামনের দিকে জায়গা পাওয়ার চান্স আছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন শাফিউল্লাহ বিন আব্দুল হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের বিষয়ের উপরে নির্ভর করে। সেটা আমরা জানি যে সুন্নাত রাতে বা ফরজের পরে রাতে সালাতগুলো আছে, জোহরের আগে 4 রাকাত অথবা 2 বা পরে 2। এগুলো ফজিলত সম্পর্কে একটা বর্ণনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। জি। তো আমি বাংলাদেশের একজন শাইখের মুখ থেকে শুনতে পারলাম হঠাৎ করে একটা হাদিস যে জোহরের আগে 4 এবং পরে 4 যে নিয়মিত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই হাদিসটা কতটুকু সঠিক সেটা জানা যাবে না। এটাও সহিহ।
মান সাল্লা কাবলাল জোহরে আরবান ওয়া কাবলাল বাদা জোহরে আরবান হারামাহুল্লাহ আলান্নার। নবী সাল্লাল্লাহু হাদিস, যেই ব্যক্তি জোহর আগে 4 পড়বে আর জোহরের পরে 4 পড়বে তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করবেন। কিন্তু ফরজগুলি কমপ্লিট করার পরে, এই নয় যে এইটা এদিকে ফজরে হয়তো হাজির হয় না আর জোহরের আগে আর পরে 4 পড়েন, না না, মোটেই না, তার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? যে কোনো নফলের ফজিলতগুলোতে মনে রাখতে হবে এই হাদিস সহি। এবং এই সুন্নতগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় কয়েকটা পর্ব আগে, এই 5-7টা পর্ব আগে বা তার বেশি হবে, এই জুমার পর্বের আগের পর্ব ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে জোহরের সুন্নতের সংখ্যা 3 রকমের। আগে 2 পরে 2 এক, আরেকটা হচ্ছে আগে 4 পরে 2, আর 3 নম্বর হচ্ছে আগে 4 পরে 4। সেখানে সেই দার্সটিতে পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ, আলোচনা হয়েছে। বারাকাল্লাহ ফিক। হাদিস সহি। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন এসকে আজগার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। যে আমার প্রশ্ন হলো যে আমাদের সামনে কোরবানি আসছে, যে আমরা কোরবানি পশু জবাই করার সময় যে নিয়তটা কিভাবে করবো, আমার দেখা যায় দেশে যে কাগজে নাম লিখে আর নাম পড়ে এটা জবাই করে, এটা কতটুকু সহি এবং বেনামাজির সাথে মানে কোরবানি দেওয়া যাবে এই পদ্ধতি? নিয়ত পড়া তো বেদাত, যে কোনো ইবাদতে নিয়ত হচ্ছে অন্তরের নিয়তের নাম। নিয়ত যদি কেউ পড়ে যে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উযহিয়াতা, আমি কুরবানির নিয়ত করছি, বা নাওয়াইতু যাবহাল উযহিয়াতি, তাহলে বেদাত এটি। যেমন নাওয়াইতু আন ওসাল্লিয়া পড়া বেদাত, নাওয়াইতু আন আসুমা গাদান পড়া বেদাত, ঠিক তেমন নাওয়াইতুল উযহিয়া পড়া বেদাত। কিন্তু যেটা পড়া ফরজ সেটা হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটা বললেই আর তারপরে জবাই করলে পশু হালাল হয়ে গেল, পশু হালাল হয়ে গেল। আর তারপরে যদি বলে যে আল্লাহ মিনকা আল্লাহকা, এটা এই আল্লাহ এই কোরবানি তোমার পক্ষ থেকে, তোমার দান এবং তোমার জন্য কোরবানি করছি, সেটা প্রমাণিত সুন্নাত এটি। আর নামের ব্যাপারে এই যে 7 ভাগের কোরবানির নামগুলি উচ্চারণ করা জায়েজ, যদি কেউ করে তো ভালো, জায়েজ। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ও মিন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, হ্যাঁ অমুক তমুক, হ্যাঁ 7 জনের নাম যদি উচ্চারণ করে জায়েজ। আর কেউ না করে তো কোনো অসুবিধা নেই, কোনো নেকি তো কমতি হবে না। নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন থাকে, যখনই নিয়ত করেছে, যে ব্যক্তি জবাই করেছে বা যারা নিয়ত করেছে, যেহেতু আমি শেয়ার করেছি, পয়সা দিয়েছি, ভাগ আছে আমার, সেটি তার নিয়ত হয়ে গেছে। যখনই সে কোরবানি খরিদ করার জন্য পয়সা দিতে গেছে বা বলেছে যে ভাই আমার একটা ভাগ রাখো, তখনই নিয়ত হয়ে গেছে, বোঝা গেছে। সুতরাং সেখানে নাম উল্লেখ করতে হবে, এই নামগুলি বলো আর বাপের নাম সহ বলো, এগুলো বাড়াবাড়ি, এবং এগুলো বাড়াবাড়ি করতে গেলে তখন বেদাতের দিকে চলে যায়। কিন্তু কেউ যদি নামগুলি উচ্চারণ করে জায়েজ, ওলামারা বলেছেন। জি, আল্লাহু আ'লাম। এরপর যে প্রশ্ন করবেন দিলারা, আপনি প্রশ্ন করুন। দিলারা, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে, জি বলেন। ঢাকা থেকে বলছি। বলেন। শাইখ, আমরা ওই যে আমি ঢাকা থেকে আমার দেশের বাড়িতে যাই, মানে বাপের বাড়ি যাই, তারপর ওখান থেকে আবার মানে শ্বশুর বাড়িতে যাই। বাপের বাড়ি হচ্ছে চিটং এ, আবার চিটং থেকে আবার মানে রাঙামাটি পর্যন্ত, কতটুকু পর্যন্ত আমি আবার শ্বশুর বাড়িতে যাই। আমি এখন বাপের বাড়িতে গেলে ভাইয়ের বাসা বা বোনের বাসায় উঠি, ওখান থেকে 3 সপ্তাহখানেক থেকে আমি আবার শ্বশুর বাড়িতে যাই। তো আমার কি সফরে কসর করতে হবে না আমি পুরোটাই করবো? কসর করতে পারবেন। বাবার বাড়ি যখন আপনার বিয়ে হয়ে গেছে, তখন বাবার বাড়ি আপনার নিজের বাড়ি নয়, আর ভাইয়ের বাড়ি তো নিজের বাড়ি নয়, বোনের বাড়িও নিজের বাড়ি নয়, হ্যাঁ কারো বাসা আত্মীয় স্বজন থাকে, সেগুলো নিজের বাড়ি নয়। যদিও বা নিজের বাড়ির মতো হয়তো ভাইয়ের বাড়িতে আছেন, তারপরে সেটা আপনার নিজের বাড়ি নয়। সেখানে যদি আপনি 4 দিনের বেশি অবস্থানের নিয়ত না করেন, সেখানে গিয়েছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে আমি বোনের বাড়িতে চলে যাব, তাহলে মুসাফির আপনি।
অবস্থানকালে। আর যদি প্রথম থেকে নিয়ত থাকে যে ভাইয়ের বাসায় যাচ্ছি আমি 5 দিন বা 7 দিন থাকবো, তাহলে আপনি মুকিম সেখানে পৌঁছে যাওয়ার পরে। রাস্তায় যখন আপনি যাতায়াত করছেন তখন মুসাফির, অর্থাৎ আপনি ঢাকা থেকে যখন আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন রাস্তায় আছেন তখন আপনি মুসাফির। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে ওখানে গিয়ে তখন আপনি মুকিম হয়ে গেলেন, মুকিমের হুকুমে। আর আরেকটি অবস্থা হচ্ছে আপনার জানা নেই, আমার 1-2 দিন কাজ শেষ হয়ে যেতে পারে, শ্বশুরবাড়ি গিয়ে চলে আসতে পারি, আবার সময়ও লাগতে পারে। এই আজকাল করতে করতে যদি বেশি সময় হয়ে যায়, 10-20 দিন, 19 দিন, 20 দিন হয়ে যায়, তবুও কসর করতে পারবেন। আর 19 দিনের যে হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের, সেটা এই ক্ষেত্রেই হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এই চলে যাব করতে করতে 19 হয়েছে। ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন আছি আর কসর করছি। আর এই হাদিসটা বুখারী নিয়ে অনেক বলছে 19 দিন পর্যন্ত কসর করতে পারবো, 20 দিন পারবো না। এটা তাদের বুঝের ভুল, তাদের এই হাদিস থেকে ফিকহি মাসলা গ্রহণে তাদের ভুল সিদ্ধান্ত হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। জি, আমার 3টা ছেলে একটা মেয়ে। বড় ছেলে এবার আলিমি শেষ করছে ও। আল্লাহ বরকত দিক, আল্লাহ ভালো করুন। মেজো ছেলে আলিমি পড়তেছে, ওর বয়স 12। আর ছোটটা ইয়াসিন এবার হিফজ করতেছে, ও 25 পারা আর কি ও মুখস্থ করছে। ও চায় আমাকে, আমি যখন বাসায় নামাজ পড়ি ও আমার সাথে আর কি আমাকে ইমামতি করাইতে চায়। এটা কি ও পারবে? বয়স কত? 11। খুব পারবে। 6-7 বছরও যদি হয়, 7ও না হয়, 6ও হয়, আর যদি সালাতের শুরুতে শেষ পর্যন্ত মাসাইল বুঝে ইমামতি করতে পারবে। তবে 3-4 বছরের বাচ্চা পারবে না, মুমাইয়াজ নাই। মুমাইয়াজ বাচ্চা কমপক্ষে 5 বছর আলেমরা বলেছেন। আর তারপরে সে সালাতের বিধিবিধান বুঝে, সালাতের করণীয় বর্জনীয় বুঝে, সালাতের ভিতরে কথা বলতে হয় না, এদিক সেদিক ছোটাছুটি করতে হয় না, এসব মাসাইল যদি পুরো জানে, তাহলে 6 বছর 7 বছরের বাচ্চার ইমামতিতে কোনো অসুবিধা নেই। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কওমের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি তারই কোরআন মুখস্থ ছিল। আর তার বংশে যত সব মুরব্বীরা ছিল সবাই তার কোরআন বেশি মুখস্থ, সেজন্য তাকে ইমাম বানিয়ে দিয়েছিল, সে ইমামতি করতো। জি, তার বয়স তখন 7-এর নিচে ছিল। জি, প্রশ্ন করবেন সাজিবুল আনসারী, আপনি প্রশ্ন করুন। কি আপনার ফোন আনমিউট হয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, কোথাতে বলছেন? কোথায়? দুবাই। মাশাআল্লাহ, বলেন। জামাতের সালাত পড়ে করার সময় যে 1-2 রাকাত করতে যায়, তো যে ইমাম মানে সালাম ফেরানোর আগে যে আত্মায়াত দরুদ মাগফিরা যে পড়ে, সেটা কি আমি পড়বো না, শুধু আত্মায়াত পড়ে পড়বো? শেষ পর্যন্ত পড়তে থাকবেন, নীরব থাকবেন না। ইমাম ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ বলছে লা সুকুতা ফিস সালাহ, সালাতে নীরবতা নেই। হয় শুনবেন, যদি শোনার, যেমন সূরা পড়ছে ইমাম, তাহলে শুনবেন সূরা ফাতিহা পড়ে নেওয়ার পরে। আর বাকি কোথাও নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এমনটা নেই। সুতরাং আত্তাহিয়াত পড়ার পরে ইমাম দরুদ পড়ছে, দোয়ায়ে মাসুরা পড়ছে, আর আপনি চুপ বসে থাকবেন, না, মোটেই না। জোহরের সালাতে ইমাম পড়ছে মনে মনে, আর আপনি শুধু দাঁড়িয়ে আছেন চুপচাপ, না, নীরব থাকবেন না। লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নেই, পড়তেই থাকবেন। যদি আপনার 1 রাকাত হয়েছে, হয়তো 2 রাকাত হয়েছে, কোনো অসুবিধা নেই, শেষ পর্যন্ত দোয়া পড়তে থাকবেন। আপনি দোয়া পড়ছেন, রবের কাছে দোয়া করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নীরব থাকছেন তো শয়তান সুযোগ পাচ্ছে, অসওয়াসা বিভিন্ন খেয়াল আসছে তখন। জি।